এই আহত অফিসার নিজের পিস্তল বের করে নিজের মাথায় ঠেকিয়ে ধরলেন। তিনি নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন, কারণ তিনি চাননি তার কারণে তার সহযোদ্ধারা কোনো বিপদে পড়ুক। ঠিক তখনই হঠাৎ একটি স্নাইপারের গুলি এসে কোম্পানি কমান্ডারের হাতে লাগল। কমান্ডারকে যন্ত্রণায় ছটপট করতে দেখে এক সৈন্য তৎক্ষণাৎ তার সাহায্যের জন্য ছুটে এলো, কিন্তু স্নাইপার তাকেও গুলি করে মাটিতে ফেলে দিল। এটা দেখে কমান্ডারের মনে গভীর অপরাধবোধ বা গিল্ট তৈরি হলো। তিনি চিৎকার করে তার লোকদের আদেশ দিলেন, কেউ কাছে আসবে না। সমস্ত সৈন্যরা স্তব্ধ হয়ে গেল। এরপর কমান্ডার নিজের হেলমেট খুলে আদেশ দিলেন, আমাকে শেষ করে দাও। তিনি চাননি শত্রু তার মর্যাদা ক্ষুণ্ণ করুক, আর না তিনি চেয়েছিলেন তার কারণে তার দলের লোক মারা যাক। কিন্তু লুসিয়ান কমান্ডারকে মারতে অস্বীকার করল। তার পরিবর্তে সে পাশে দাঁড়িয়ে থাকা একটি গাছের ওপর অনবরত গুলি চালাতে শুরু করল। বাকিরা বুঝতে পারল সে কি করতে চাইছে এবং সবাই মিলে ওই গাছটির ওপর গুলি চালাতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই গাছটি গুলিতে ঝাঁঝরা হয়ে ঠিক কমান্ডারের সামনেই আছড়ে পড়ল। লুসিয়ান ওই পড়ে যাওয়া গাছটিকে আড়াল বা কভার হিসেবে ব্যবহার করে মাটিতে হামাগুড়ি দিয়ে কমান্ডারের কাছে পৌঁছানোর চেষ্টা করল। স্নাইপার এই চালটি মোটেও আশা করেনি। সে শুধু গাছটির ওপর গুলি চালিয়েই ক্ষান্ত থাকল। অত্যন্ত দ্রুততার সাথে লুসিয়ান কমান্ডারকে ধরে একটি নিরাপদ স্থানে টেনে নিয়ে গেল। যতক্ষণ না গাছটি পুরোপুরি ভেঙে পড়েছিল, সে দ্রুত কমান্ডারের রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু কমান্ডার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। তবুও লুসিয়ান আশা করেছিল যে কমান্ডার বেঁচে থাকবেন, কারণ তবেই তো সে তাকে শাস্তি দিতে পারবে। এক মুহূর্ত সময় নষ্ট না করে লুসিয়ান আবার যুদ্ধক্ষেত্রে ফিরে গেল